হ্যাঁ, আজকের বিষয়টা সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট ডেকেছে। ধর্মঘট ডাকবার কারণ হলো শ্রমিকদের যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলো ভারতবর্ষের সরকার কেড়ে নিচ্ছে কর্পোরেটের কারণের জন্য। এখন একজন লোককে 12 ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ মালিক তার জীবনের অন্ততপক্ষে 15 থেকে 16 ঘন্টা কেড়ে নেবে। তাহলে একটা মানুষ বাঁচবে কী করে? তার মজুরি কমছে, তার অধিকারগুলো চলে যাচ্ছে, তার সামাজিক সুরক্ষা থাকছে না, তার কাজের ক্ষেত্রে নিরাপত্তা থাকছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, জলের মতো দেশের সব সম্পদ তুলে দেওয়া হচ্ছে আদানি আম্বানি এ ধরনের কর্পোরেটের কাছে। তাহলে এর বিরুদ্ধে মানুষ গোটা দেশ জুড়ে ক্ষোভে ফেটে পড়ছে। আর এদের কাছে ভালো ব্যাপার হয়েছে। আর আমাদের রাজ্যেও আমরা দেখছি যে মমতার সরকার ও যখন প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুতের ক্ষেত্রে গোটা দেশে চাপাচ্ছে, তখন আমাদের রাজ্যে সরকার সেই প্রিপেড স্মার্ট মিটার যাতে মানুষের বাড়িতে ব্যবসার জায়গাতে বসানো হয় তার বন্দোবস্ত করছে। তাহলে একদিকে কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি আর তার প্রয়োগের দায়িত্ব নিচ্ছে রাজ্যে রাজ্যে বিজেপির সরকার অথবা বিজেপির সঙ্গী সাথীদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার। তার ফলে মানুষ তার কোণঠাসা জীবন থেকে জীবন জীবিকা রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তার দাবিতে পথে নামা ছাড়া কোনো রাস্তা নেই। আর একটা রাস্তা ওদের কাছে আছে, হিন্দু মুসলমানে ভাগ করে দাও, যে গোটা দেশ জুড়ে মানুষকে গরিব মানুষকে একে অপরের বিরুদ্ধে ধর্মের নামে পরিচিতি সত্তার নামে লাগিয়ে দাও, আর দিয়ে নিজেদের অপদার্থতা ব্যর্থতা কর্পোরেট প্রেম আর মানুষের বিরুদ্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত সেগুলোকে চালিয়ে দেওয়া যাতে যায়। কাজে এখানে মানুষের প্রতিবাদে ফেটে পড়া ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। তার ফলে আমরা বামফ্রন্ট তারা সমর্থন করছি শ্রমিকদের এই দাবিগুলোকে, তাদের এই স্ট্রাইককে। তার জন্য আমরা পথে নেমেছি। এই অবরোধ ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে মিছিল পিকেটিং তার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে ধর্মঘটের দাবিগুলো তুলে ধরবার চেষ্টা করছি, যার মধ্যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে।